হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স আলা চ্যানেল। প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আরও একটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে ফ্রেন্ড তোমরা কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। লাস্ট তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়া তোমরা 5ই ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, তার আগে ফ্রেন্ড আমি তোমাদেরকে বলে দিই, এই যে ভ্যাকেন্সিটি রয়েছে, এই ভ্যাকেন্সিটি তোমাদের কিন্তু একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি। এটা তোমাদের কিন্তু একদম ডাইরেক্ট এন্ট্রি। এর জন্য তোমাদেরকে কোনো রকমে তোমাদের কিন্তু ফিজিক্যাল অর্থাৎ মাঠ তোমাদের পাস করতে হবে না এবং তোমাদের এক্সাম দিতে হবে না, ঠিক আছে। এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি একবার এই পোস্টে সিলেকশন নিতে পারো, তাহলে তোমরা কিন্তু এই ট্রেনিং চলাকালীন, এই পোস্টে ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু পার মান্থ তোমরা কিন্তু 56,100 টাকা কিন্তু তোমরা পার মান্থ বেতন পেয়ে যাবে। এটা তোমাদের একদম ডাইরেক্ট এন্ট্রি। তো চলো আমি তোমাদেরকে A to Z ইনফরমেশন দিয়ে দিই। তার আগে ফ্রেন্ড, তোমরা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা কিন্তু আরও ছোটো বড়ো আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো আমি তোমাদেরকে নোটিফিকেশনটা ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিই এবং তোমরা এই নোটিফিকেশনটা তোমরা কিন্তু ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে। অন স্ক্রিন ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। তো প্রথমে তোমরা কিন্তু হিন্দিতে এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে। আমি ডাইরেক্ট তোমাদের 21 নম্বর পেজে নিয়ে যাচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু ইংলিশে এই নোটিশটা তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো এই যে ভ্যাকেন্সিটি রয়েছে, এটা তোমাদের কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, ঠিক আছে। কোনো রকম তোমাদের কিন্তু 4 বছরের ভ্যাকেন্সি নয়। এটা তোমাদের কিন্তু একদম ডাইরেক্ট এন্ট্রি। ডাইরেক্ট এন্ট্রির মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম এবং ফিজিক্যাল তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে না, ঠিক আছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, A to Z ইনফরমেশন দিয়ে দিচ্ছি এবং এই পোস্টে তোমরা কিন্তু মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। আমি কিন্তু মেলদের এই নোটিফিকেশনটা ডাউনলোড করে রেখেছি। তো অবশ্যই আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে মেল ফিমেলের উভয়ে তোমাদের যে নোটিফিকেশনটা রয়েছে, সেম নোটিফিকেশনটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা আমাদের এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, বয়স তোমাদের কিন্তু 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং 1 অক্টোবর 2026-এর মধ্যে তোমাদের কিন্তু 20 থেকে 27 বছর হতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং এই পোস্টেতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, অবশ্যই তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে। অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোয়ালিফাই করে থাকো বা তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ডিগ্রিতে রয়েছো বা অ্যাডমিশন হয়েছো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এই পোস্টে ফ্রেন্ড আবেদন করার জন্য তোমরা কিন্তু joinIndianArmy.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। লাস্ট তোমরা কিন্তু 5ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। এই পোস্টে যে তোমাদের সিলেকশন প্রসেস যে রয়েছে, সব তোমাদের কিন্তু এই 1 নম্বর পেজের মধ্যে সব কিছুই তোমাদের শর্টভাবে বলে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি তোমাদের শর্টভাবে বলে দিয়েছি, তারপর ধীরে ধীরে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টে যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু 56,100 টাকাও কিন্তু পার মান্থ তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে যদি তুমি সিলেকশন নিতে পারো। দেখো, এই পোস্টে যে তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তুমি যে কোয়ালিফাই করেছো, সেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যে তোমাদের, তার ভিত্তি করে তোমাদের কিন্তু শর্টলিস্ট করা হবে। শর্টলিস্টে যদি তোমাদের নাম এসে থাকে, তারপর তোমাদের কিন্তু 5 দিনের যে তোমাদের এসএসবি ইন্টারভিউ হয়, তোমাদের কিন্তু 5 দিনে সেই এসএসবি ইন্টারভিউ তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তারপর তোমাদের কিন্তু মেডিকেল ক্লিয়ার করতে হবে। তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তারপর তোমাদের জয়েনিং লেটার কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। এবং ফ্রেন্ড, তোমাদের যে আবেদন করার পর তোমাদের যে শর্ট লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ করা হবে। শর্ট লিস্ট তোমাদের কিন্তু মার্চের তোমাদের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু শর্ট লিস্টে তোমাদের লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। এবং তারপর তোমাদের কিন্তু ইমেলের মাধ্যমে অথবা তোমাদের কিন্তু এসএমএসের মাধ্যমে তোমাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ তোমাদের কিন্তু এপ্রিল এবং জুনের মধ্যে তোমাদের কিন্তু কন্ডাক্ট করা হয়েছে, ঠিক আছে। লাস্ট তোমাদের তুমি যদি ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারো, মেডিকেল যদি তুমি কোয়ালিফাই করতে পারো, তারপর তোমাদের যে প্রি কমিশন ট্রেনিং যে রয়েছে একাডেমি, অফিসার ট্রেনিং একাডেমি যে রয়েছে, সেখানে তোমাদের কিন্তু 49 উইকে তোমাদের কিন্তু ট্রেনিংটা কমপ্লিট করতে হবে। এবং ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু 56,100 টাকা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবে। এবং তোমাদের যে র্যাঙ্ক থাকবে, র্যাঙ্ক তোমাদের কিন্তু লেফটেন্যান্ট থাকবে। স্ক্রল ডাউন করলে তোমরা কিন্তু আরও অনেক কিছু তোমরা কিন্তু এখান থেকে তথ্য দেখতে পাবে। তো তোমার যদি বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এই যে তোমাদের পোস্টটি রয়েছে, এটা তোমাদের কিন্তু একটা কোর্স ট্রেনিং, ঠিক আছে। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম 20 থেকে 27 বছর হতে হবে
1 অক্টোবর 2026-এর মধ্যে এবং তোমাদের যে জন্মতিথি রয়েছে ডেট অফ বার্থ যে রয়েছে 1 অক্টোবর 1999 থেকে 31 সেপ্টেম্বর 2006 এর মধ্যে যদি তোমাদের জন্মতিথি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অনায়াসে এই পোস্টে আবেদন করতে পারবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। তো এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে যেসব ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তোমরা কোয়ালিফাই করেছো, ঠিক আছে, বা তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারে এখন পড়াশোনা করছো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু তোমাদের যে ইঞ্জিনিয়ারিং যে তোমাদের তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এই পোস্টে যে ফ্রেন্ড তোমাদের ভ্যাকেন্সি রয়েছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে যদি আবেদন করতে চাও, যেরকম রয়েছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, আর্কিটেকচার রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি যে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টোটাল তোমাদের কিন্তু 75টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের রয়েছে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি তুমি ইঞ্জিনিয়ারিং করে থাকো সেক্ষেত্রে তোমাদের এই পোস্টে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার টেকনোলজি এমএসসি কম্পিউটার সায়েন্স, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল 60 ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট তোমাদের রয়েছে ইলেকট্রিসিটি নিয়ে যদি তুমি ইঞ্জিনিয়ারিং করে থাকো সেক্ষেত্রে তোমাদের 33টি ভ্যাকেন্সি রয়েছে। এবং ইলেকট্রনিক্স নিয়ে যদি তুমি এই পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু 64টি ভ্যাকেন্সি রয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে, আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি, বাকি সব তথ্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিলাম, তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, তোমাদের ট্রেনিং চলাকালীন কত টাকা তোমরা পার মান্থ বেতন পেয়ে যাবে, তোমাদের বয়স কী চাইছে, এডুকেশন কোয়ালিফিকেশন, সিলেকশন প্রসেস, তোমাদের A to Z ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এর মধ্যে থেকে তোমার যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কিন্তু কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। আই হোপ ফ্রেন্ড আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট, ধন্যবাদ।